শেষমেশ হেমন্তবাবু কি বাবাকে পাশে পেলেন? তার বাবার মুখে এরকম প্রশ্ন শুনে রীতিমতো অবাক। তোমার ছেলে তো নাকি খুব গেয়ে বেড়াচ্ছে। এ যেন সিনেমার গল্পের মতোই তার জীবনের গল্পও মিলে যাচ্ছে। আমরা যে কাজে এগোতে যাই না কেন, ঘরের সাপোর্ট না পেলে সাফল্য পেতে অনেকটা কাঠখড় পোড়াতে হয়। বিশেষ করে বাবা মায়ের পাশে থাকাটা অত্যন্ত জরুরি। হেমন্ত মুখোপাধ্যায়ের লড়াইটাও ছিল খুব কঠিন। বাবা কালিদাস মুখোপাধ্যায় চাইতেন না ছেলেকে গানের জগতে পাঠাতে। শেষমেশ হেমন্তবাবু কি বাবাকে পাশে পেলেন? সেই গল্পটা আজ শোনাবো। হেমন্ত মুখোপাধ্যায়কে তখন কেউ চেনে না, কোনো গান তখনও রেকর্ড হয়নি। নিজের গান রেকর্ডিং করানোর জন্য প্রচুর ছোটাছুটি করেছেন। দেশি বিদেশি সমস্ত রকম কোম্পানির দুয়ারে দুয়ারে ধর্ণা দিয়েছেন। লাভের লাভ কিছু হয়নি, কেউ পাত্তা দেয়নি। সবার মধ্যে একটা কথা কমন ছিল, না, রেকর্ডের গলা না। দীর্ঘ সময় এরকম চলতে থাকার পর হেমন্ত মুখোপাধ্যায় ভাবলেন আর হবে না, তাই তিনি এক প্রকার হাল ছেড়ে দিলেন। তখন তার কিশোর সময়। ফার্স্ট ডিভিশনে ম্যাট্রিকুলেশন পাশ করার পর ভর্তি হয়েছেন যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে। মন দিয়ে পড়াশোনা করছেন। তখন তিনি সাইকেল চালিয়ে ভবানীপুরের বাড়ি থেকে যেতেন বালিগঞ্জ স্টেশন, সেখান থেকে ট্রেনে চেপে যাদবপুর। গানটা এরই সঙ্গে চলত। কলেজের প্রোগ্রামগুলো তিনি তখন দাপিয়ে করতেন। কিন্তু গ্রামোফোনে নিজের গলায় রেকর্ডিংয়ে যে স্বপ্ন ছোটবেলা থেকে দেখে এসেছেন, সেটা তাকে পিছু ছাড়তো না। তবু সবার কথায় তার গলা রেকর্ডিংয়ের গলা নয়। এই তিরস্কার যখন ধীরে ধীরে মেনে নেওয়া শুরু করছেন, ভাবছেন ওর দ্বারা যাই হোক গানে সাফল্য পাওয়া সম্ভব নয়। এমন একদিন বাবা কালিদাস মুখোপাধ্যায় তাকে জিজ্ঞেস করলেন, কিরে, রেকর্ড করবি? তিনি তার বাবার মুখে এরকম প্রশ্ন শুনে রীতিমতো অবাক। কারণ ছোটবেলা থেকে গান গাওয়াতে বাবার সাপোর্ট পাননি। তখনকার দিনে গান গাওয়াকে অতটা ভালো চোখে দেখা হতো না। বাবা কখনো চাননি ছেলে গান শিখুক, তাই বাবার ইচ্ছে তিনি যাদবপুরে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছিলেন। বাবার তেমন সাপোর্ট ছিল না বলেই হয়তো কোনো গুরুর কাছে দীর্ঘদিন তথাকথিত শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেননি। তাই তার গলায় ধ্রুপদী ব্যাপারটা গানের ওস্তাদরা খুঁজে পেতেন না। আর তখন আধুনিক গানকেও শাস্ত্রীয় সঙ্গীতের পাশে একটা নিচু চোখে দেখা হতো। এদিকে হেমন্তবাবু তো আধুনিক গানকেই নিজের জীবনের পাথেয় করে এগোতে চাইছেন, অথচ রাস্তা খুঁজে পাচ্ছেন না। এহেন সময়ে বাবার মুখে এমন প্রশ্ন শুনে একই সঙ্গে বিস্ময়ে এবং আনন্দে কি বলবেন তিনি খুঁজে পেলেন না। ঘোর কাটার আগেই তার বাবা আবার বললেন, আমাদের অফিসের শান্তি বোস কলম্বিয়া কোম্পানিতে চেলো বাজায়। ও বলল, তোমার ছেলে তো নাকি খুব গেয়ে বেড়াচ্ছে, তা একবার পাঠিয়ে দিও তো আমার কাছে, তেমন বুঝলে রেকর্ড করিয়ে দেব। সত্যি ভাবতে অবাক লাগে, যিনি একসময় ছেলের গানকে পেশা হিসেবে বেছে নেওয়ার বিপক্ষে ছিলেন, সেই তিনি নিজে আগ্রহ নিয়ে হেমন্তবাবুর জন্য সব ব্যবস্থা করে দিয়েছিলেন। এ যেন সিনেমার গল্পের মতোই তার জীবনের গল্পও মিলে যাচ্ছে। যাই হোক, এরপর হেমন্তবাবু বাবার নির্দেশ মতো দেখা করলেন বাবার বন্ধু শান্তি বোসের সঙ্গে। শান্তি বোস হেমন্তবাবুকে নিয়ে গেলেন কলম্বিয়া এবং HMVর নাম করা সুরকার শৈলেন দত্তগুপ্তের কাছে। শান্তি বোস শৈলেনবাবুকে বললেন, দেখুন তো ছেলেটাকে টেস্ট করে, ভালো গায়। তখন হেমন্তবাবু আধুনিক গান গাইতেন। হারমোনিয়ামে তাই শুরু করলেন, যদিও দূরে থাকো তবু যে ভুলো না কো। গানের অর্ধেকটা গাওয়ার পর শৈলেনবাবু হেমন্তবাবুকে থামিয়ে দিয়ে নিজে চুপ হয়ে যান। হেমন্তবাবু দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন, কারণ যেটুকু আশাও নিয়ে এসেছিলেন সেটুকুও শেষ হয়ে গেল। কিন্তু কিছুক্ষণ চুপ থাকার পর শৈলেনবাবু বললেন, আরে বসো, আজ একটা গান তুলে নাও, কাল অন্য গান শেখাবো, 10 দিনের মধ্যে রেকর্ডিং করতে হবে। নিজের গানকে নিজেই যেন বিশ্বাস করতে পারছেন না। রেকর্ডিং, তাও আবার 10 দিনের মধ্যে। সত্যি এ গলা রেকর্ডিংয়ের গলা নয়। এটা শুনতে শুনতে তার কান যেন অভ্যস্ত হয়ে গিয়েছিল। যাই হোক, শৈলেনবাবু নরেশ্বর ভট্টাচার্যের লেখা দুটো গান হেমন্তবাবুকে শেখালেন। দুটো গান একসঙ্গে রেকর্ড হলো। একটি বলো গো বলো মোরে, আর অন্যটি জানিতে যদি গো তোমরা। হেমন্তবাবু তো আনন্দে আত্মহারা। প্রথমবার তার গান অন্যরা ক্যাসেটে বাজিয়ে শুনবে, তার স্বপ্ন সত্যি হয়। শুধু বাংলার ঘরে ঘরে নয়, ভারতবর্ষের কোনায় কোনায় আজও বাজে তার গান। এই প্রথম গান রেকর্ডিং নিয়ে আরও মজার ঘটনা আছে।
হেমন্তবাবুকে নিয়ে পরের ভিডিওতে সেই ঘটনার কথা শোনাবো। আজকের মতো এইটুকুই। আমাদের এই নিবেদন কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্টে জানান। ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং নিজেদের বন্ধুবৃত্তে শেয়ার করে দিন। আর আমাদের এই সিনেচ্যাট উইথ অরূপ সূচি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।